হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 21 নভেম্বর, ফ্রাইডে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 9:15-20 মতো। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, আর আজ ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করছি। এসেছিলাম কাপড় মেলতে, সকাল সকাল কাপড় কাচা হয়ে গেছিলো। আর ইনিও এসেছেন আমার সাথে ভিটামিন ডি নিতে নাকি, কিন্তু বিশাল হাওয়া চলছে, কোনো ভিটামিন ডি পাওয়া যাবে না। আর নিচে কে কি করছে ওইসব দেখছে। কেউ দুধ নিয়ে যাচ্ছিলো, কারো দুধের ওই ক্যানের ঢাকনাটা খুলে গেছে নাকি, ওই সব কাজ করছে আর আমাকে বলছে শুধু। মেনলি ডিস্টার্ব করতে এসেছে, এমন কিছু না। কোনো ভিটামিন ডি নেই গো, রোদে কিছু লাগছে না, একদমই পুরো হাওয়া লাগছে। আর সকাল সকাল অনেকের ঘরে পুজোও হয়ে গেছে, আওয়াজ আসছে, পুরো শাঁখের আওয়াজ আসছে। মনে হয় বাঙালি বা ওড়িয়া কেউ আছে সামনাসামনি কেউ। সকালে আসতে ভালো লাগে, কিন্তু বিশাল হাওয়া চলছে। কি খিদে পেয়েছে, চলো খাবো। সকাল 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 খাই শুরু হলো। খিদে পেয়ে গেছে, 9:10-15 বাজে। 12 ঘন্টার থেকে বেশি ফাস্টিং আছে। ফাস্টিংয়ে থাকা ভালো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের ভিটামিন ডি নেওয়া কমপ্লিট, এবার আমরা নিচে যাচ্ছি। খোলা আছে দরজা, চাবি নিয়ে এসেছে, আবার বন্ধ করে দিল গো। আমাকে দেখে বন্ধ করে দেয় সব দিন, দেখবে। খোলা আছে, খুব খুলে রেখেছে। বদমাস, বদমাসটা। আর তোমাদের দেখাই, চলো আজকে কি বন্ধ করে এটা। আজকে কি সকালে ব্রেকফাস্টে আছে। লাইটটা জ্বালাই, কেননা অন্ধকার আসছে। আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট আছে এখানে ডালিয়া আর খিচুড়ি, এটাই গরম গরম ব্রেকফাস্ট। আর আছে সাথে শশা, লঙ্কাও চাই। তোমার তো পেঁয়াজও চাই না? পেঁয়াজ চাই না। হ্যাঁ, পেঁয়াজ খাই না, চাই না বললো আজকে। আচ্ছা। এটা সবজি দেওয়া আছে, কি দেওয়া আছে, গাজর, কুমড়ো আর আর আলু দেওয়া আছে, আর মুগ ডাল আর ডালিয়া। চলো এবার আমরা ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে ব্যালকনিটাও ধুয়ে মুছে নিয়েছি যে বাইরের ওয়েদারটা দেখো কীরকম করেছে, নাহলে শুকোবে না। আজকে গাছে ফুল ফোটেনি, কোনো দিন এরকম হচ্ছে। আর এখানেও কিছু কাপড় মেলা আছে। আর আমি ঘরটা মুছছিলাম, আগে এটা মুছে নিচ্ছি। এটা সুমিতের মিটিং আছে, তাই এটা বন্ধ আছে। আর এখানে কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। এই যে ভাত বসেছে, ফুলকপি আলুর তরকারি হয়েছে, আর এটা হবে সিম আর ফুলকপির ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, চড়চড়ি টাইপের। এখানে করলা আলু চোখা, আর আমাদের জন্য ডিম বানাবো। আর এটা হচ্ছে ওই যে কচু পেঁপে আর আলুর তরকারি একটা হবে। এটাই আজকে দুপুরে রান্না বান্না। আর এই যে আমি ঘরটা মুছছিলাম, বাকিটা মুছে নেবো এবার। এই সাইডটা পুরো বাকি আছে, হলটা পুরো বাকি আছে, শুধু এটাই হয়েছে। মায়ের রান্না কমপ্লিট। তারপর এখানে আমাদের জন্য ডিমের কষা বানাবো। আজকে পুরো ডিমটাকে লাল লাল করে ভাজবো, একদম পুরো মাখা মাখা বানাবো, কেননা অনেকগুলো সবজি হয়েছে। আর এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি, এখানে পেস্ট আছে। পেস্টটা বানানো হয়নি, পেস্টটা বানিয়ে নেব। সব কিছু রেডি করে রেখেছি। আর এই জাস্ট রোদ দেওয়া স্টার্ট হয়েছে। আমি বলেছিলাম ব্ল্যাঙ্কেটটা ধোবো, কিছু পাবলিক আছে তাদের জন্য আমি ধুতে পারিনি, কারণ তারা নাকি বললো রোদ দেবে না।
হ্যাঁ তোমাদের কথা শুনে না আমি কোনো কাজ কোনোদিন করিও না, আর করা উচিত না আমার। সকালে তুমি কি বললে ভিটামিন ডি নিতে এসেছে, রোদ নেই কিছু নেই, তুমি শুরু করেছিলে না? না তাই বাট আমি তোমার কথা শুনে বললাম, বাট ভিটামিন ডি রোদের জন্য ওই আমাদের ব্যাঙ্গালোরের রোদে কিছু রোদে বলছি রোদে কিছু রোডে ট্রাফিক আছে কিন্তু। ব্যাঙ্গালোরের রোদের ভিটামিন ডিতে কিছু হবে না গো, ওখানে ওষুধ খেতে হবে, তাই আমরা ওষুধ খাচ্ছি। ঠিক আছে, তুমি প্রত্যেক ওয়েডনেসডে আমরা ওষুধ খাই ঠিক আছে, ভিটামিন। তুমি কি বলেছো? তোমাদের কথা শোনা উচিত না। আমি যখন বললাম ব্ল্যাঙ্কেটটা আমাদের ধুয়ে দিই, তাহলে দেখবে অনেকদিন থাকলে ভালো লাগে না। আর যখন সুবিধা আছে ওয়াশিং মেশিনে কাচা যাবে, বড় ব্ল্যাঙ্কেট অনেক হলে তো কাচা যায় না, অনেক হেভি হলে, ভাবলাম ধুয়ে দিয়ে শুকিয়ে যাবে, ব্ল্যাঙ্কেট শুকাতে অত টাইম লাগে না রোদ দিলে। না না, বৃষ্টি হতে পারে, কেউ আবার একজন বলছে আমাদের বাড়িতে একজন পাবলিক বৃষ্টি হতে পারে, আর একজন বলছে কেউ বলছে সাইক্লোন আসবে, কুছবি বলছে। আমি কাচাকুচি করলেই যেন প্রবলেম হয়। এই দেখো ভাজা হয়ে গেছে। আমাদের মধ্যে সবসময় ঝগড়াই চলছে বাড়িতে, একটু ঠান্ডা যুদ্ধ কোল্ড। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না বলো বলো শুনছি। কি শুনবে তুমি? আমি ডিমটা তুলতে গিয়ে সকালে কি চলছে? ঠান্ডা যুদ্ধ। আমি হোয়াইট রুমাল নিয়ে আসি, নো ফাইট। কিরকম লাগছে জানো? কেমন? জোকার টাইপের একদম পুরো। সত্যি? হ্যাঁ নিজেকে আয়নায় দেখে নাও প্লিজ। জোকার গিরি করছে। যাও স্নান করো। ওই দরজা বন্ধ করেছিল, পাঁচ পরে দরজা বন্ধ করেছিল ভালোই ছিল তো, দরজা খুলে কি আসতে বললো তোমাকে বাইরে? সব বড় থাকো কি? হ্যাঁ এদের ওয়ার্ক ফ্রম হোম করে অফিস যাবে না, দিয়ে ঘরে একটা কিছু বানাবে, দিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, বিল বাড়াবে, আর কিছুই না। এই যে দেখো এইটুকু তেলেই রান্না করছি। আমার তো মনে হচ্ছে এইটুকু তেল, অনেকে হয়তো এর থেকেও আরো কম দেয়। চলো এবার বানিয়ে নিই ডিমের কষাটা, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই যে আমার ডিমের কষা রেডি হয়ে গেছে। আমি এরকমই বানাবো ভেবেছিলাম, একদম পুরো কষা কষা টাইপের। অনেক দিন বানানো হয়নি, সবসময় ঝোল টাইপের বানানো হয়, নাহলে অনেকটা গ্রেভি থাকে, বাট এটাও খেতে ভালো লাগে। আজকে যেহেতু অনেকগুলো সবজি আছে তাই একটু কষা কষা বানিয়েছি। আর যেহেতু কম ভাত খাওয়া হচ্ছে সেহেতু কোনো চাপ নেই। কালারটা দেখেছো? কোনো কালার দেওয়া অ্যাড নেই, জাস্ট টমেটোর জন্যই আর পেস্টের জন্য এই কালারটা এসেছে। এবার আমি গ্যাসটা মুছে নেব, গ্যাসটা পুরো ক্লিন করব। এটা এখানে রেখে দিলাম, ঢাকা দিয়ে দেবো। শুধু এই কড়াইটা ক্লিন করতে আছে আর গ্যাসটা ক্লিন করতে আছে, তাহলে আমার হয়ে যাবে। তারপর স্নান করতে যাব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ হয়ে গেছে একটু আগে জাস্ট। তারপর আমি এখন রোদে দাঁড়িয়েছি ব্যালকনিতে, ভালো রোদ দিচ্ছে, ভাবলাম চুলটা শ্যাম্পু করেছি তাই ভাবলাম শুকিয়ে নিই। আর শীতকালে দেখবে চুলে খুব নোংরা হয় আর খুশকিও হয়, খুশকি হয়নি কিন্তু চুলটা একটু, আমি তেল লাগিয়ে রেখেছিলাম তো মনে হলো একটু ডাস্ট আছে, তাই শ্যাম্পুটা করে নিলাম। লেট হলো শ্যাম্পু করতে, তাই লাঞ্চ করতেও লেট হলো, জলদি খাবার হয়ে গেছিলো, মাও বানিয়ে নিয়েছিলো, আমারও হয়ে গেছিলো। বাট বললাম শ্যাম্পুটা না করলে কীরকম লাগছিল। আর এখন বেশ ভালো রোদ দিচ্ছে, কোনো সময় একদম ভালো রোদ দিচ্ছে, কোনো সময় একদম মেঘলা করে আসছে, কোনো সময় আবার জোরে হাওয়া চলছে, এরকমই হচ্ছে। আর তোমাদের যেমনটা বলেছিলাম আটাটা শেষ হয়ে গেছে, তাই গ্রসারিটা অর্ডার করেছি। শেষ হয়নি মানে আজকের দিনটা হবে আর কি। 2টা থেকে 11টা অবধি টাইমিং দেওয়া আছে, দেখা যাক কখন আসে। আউট ফর ডেলিভারি দেখাচ্ছে তো, ওটার জন্য ওয়েট করছি। তারপর কোনো সময় তো ওরা ফোন করে না, আর আমাদের এই রুম নাম্বার ওইদিকে বিল্ডিংয়ের রুম নাম্বার সেম, তো ওরা কনফিউজড হয়ে যায়, ওখানেও আবার বেল বাজিয়ে দেয়, ওখানেও ডেলিভারি করে দেবে। এবার ওটিপি ছাড়া ডেলিভারি হবে না, বাট ওদেরকে বেল বাজাবে, ওটা নিয়েও ঝামেলা হয়। তাই একটু ওইটাই করে যাচ্ছি, বাইরে একটু দাঁড়িয়ে আছি, যদি দেখতে পাই তো। দেখা যায় একটা গাড়ি আসছে তো।
দেখো আমার মনে হচ্ছে গ্রসারি এসেছে, শুনছ? মনে হচ্ছে গ্রসারি এসেছে। দেখা যাক, দাঁড়াও, কি টাইমিংটা দেখো। ফোন আসবে মনে হচ্ছে আমার ফোনে। কি বলো? দেখা যাক কি হয়। ফোন এসে গেছে। তোমাদের বললাম আমাদের এই গ্রসারি এসেছে। মুখের কথাটা লেগে গেল, বলো। তাই বলে আমার নিয়ে ভালো হলে বলো, ভালো লাগবে, ভালো লাগবে আচ্ছা, তো তোমাকেও জুম করা হয়ে গেছে, সরি। তোমার মুখটা সামনের থেকে কেন আসছিল সেটা ভাবছি। বলছিলাম যে আমার নিয়ে ভালো হলে বলো, ভালো লাগবে, ভালো হবে। এরকম বলছো কেন? মজা করছে। বিশাল গ্রসারি এসেছে কিছু, দেখাচ্ছি চলো তোমাদের। দেখো আমি ওইখানে ভিডিও বানাচ্ছিলাম, আর তখনই আমার মনে হলো একটা গাড়ি আসছে, বুঝলে? আমার মনে হলো আমাদের গ্রসারিটাই হবে। কোইন্সিডেন্স, এটাকেই বলে কোইন্সিডেন্স। তুমি কোনোদিন কোইন্সিডেন্স ঘটাতে পারবে? কতবার কতবার ভাবি কি বেরোবো, ট্রাফিকে ফাঁসবো, ফেসে যাই। কোইন্সিডেন্ট। এত ডায়লগ না, বেকার ডায়লগ না, যদি শুনতে চাও না বিশ্বাস করো। বেশি কথা বলে না ক্যামেরার সামনে, কিন্তু মাথা খারাপ করে দেয় অফ ক্যামেরাতে। কার তোমার? আমি তো এমনিতেই আজ 6 বছর পাগলেই হয়ে গেছি আধা, নাহলে আমি এরকম ছিলাম কি? না, তোর ভালো ছিল তো। এসেছে এই যে দেখো, সব গ্রসারি চলে এসেছে। আটাটা এদিকে দাও, একটা মাছি ঢুকে যাচ্ছে আবার। দরজা খুললে এরা ঢুকে যাবে, বুঝলে? এটা এই বছরের লাস্ট। এই বছরের লাস্ট গ্রসারি? আচ্ছা, এটা ডিসেম্বরের গ্রসারি। সরি, এ মাছি ঢুকে যাচ্ছে, দেখো। বন্ধ করো, এদিকে আনো। করছি। ঠেলে দাও সব, বুঝলে? ওটাই ভালো, নাহলে মাছি ঢুকে যাচ্ছে। দেখ, ওখানে ডাস্ট থাকবে, পায়ে লাগবে। তোমাদের বলছি, দাঁড়াও। ওটস আনা হয়েছে, কেউ বলেছে ওটস খাবে, জানি না কে খাবে। আমি বলিনি, তুমি বলেছি খাওয়াবে। আর এটা বলছি খাবো। হ্যাঁ, এখানে চিড়ে আনা হয়েছে। ওকে নাকি চিড়ের পোহা বানিয়ে দিতে হবে, কে বানিয়ে দেবে জানি না। আর এখানে ওয়ালনাট এসেছে, ওয়ালনাট, তারপরে আটা, আলমন্ড, সাদা তেল, এভারেস্টের টার্মেরিক পাউডারটা দারুণ কালার আসে কম দিলেই, তার জন্য। সুজি এসেছে 2 প্যাকেট, কাবলি ছোলা এসেছে, চানা ডাল এসেছে, টাইট সাবান গুঁড়ি, এটাই আমি ইউজ করি। এখানে লিকুইড 2টো এসেছে, একটা সার্ফ এক্সেলের, একটা এরিয়েলের। ওখানে মুগ ডাল, হ্যাঁ, এটা 1 টাকা ডিলে পেয়েছি ফ্লিপকার্ট থেকে, 1 লিটারের, ভালো ডিল ছিল। দিস ইজ দীপম অয়েল আছে। এটা হলো, আমরা ডাবর রেড পেস্ট ইউজ করি। আর কি যেন দেখাতে মিস করলাম আমি, মসুর ডাল, ব্রাউন চানা, গোটা জিরে, আর এই ধূপ কাপ তো আমার লাগবেই আমার বাড়িতে, মাস্ট ওটা। আর কিছু মিস করলাম কি? আই থিঙ্ক না, সব কিছু কভার করে নিয়েছি। আর স্কচ ব্রাইট ব্রাশ ওগুলো ছিল, বাস। ডিসেম্বরের গ্রসারি এসে গেছে, এরপরেও কিন্তু আমাদের লাগবে আরও, সব দিন এটাই হয়। হ্যাঁ, সেটা লাগবে। জেপটো আছে আমাদের, জেপটো বাবাজি। এটা বলো 60%, 40% আরো আসবে। ঘরে বেশি হেলদি খাওয়া উচিত না, তাহলে পকেট আনহেলদি হয়ে যায়। চলো, এবার গুছিয়ে রাখতে হবে, এটা একটা বড় কাজ এখন। গ্রসারি রেখে দিলাম, আর এই অবস্থা এখানটাতে কীরকম লাগছে দেখো। এখানে এইবারের গ্রসারিগুলো সব, এখানে যেগুলো পেন ছিল আগের বারে সেগুলো, মানে ছোটোখাটো যা বেঁচে যায়। এখানে মুড়ি আছে, একদম ভালো লাগে না এখানটা। এখানে পুরো তেল, মাথার তেল, আরও ফেস ওয়াশ আছে, এই অবস্থা। এবার আমার এখানে পুরো ডাস্ট পড়ে গেছে, ওই যে গ্রসারি ডাস্ট থাকেই নিচে পেটিতে যেগুলো আনে, এগুলো এবার আমাকে ক্লিন করতে হবে, কাজ বেড়েছে। এর কি
বসে বসে কোনো কাজ নেই, ল্যাপটপ নিয়ে বসে গেলেই হলো। কোনো কাজ নেই। বলো থ্যাংক ইউ। কিসের জন্য? কারণটা কি থ্যাংক ইউ? কোন কারণ আছে বলো, বলছি। তুমি বিকেলে কোথাও নিয়ে যাবে? নিয়ে যাবো আজকে ফুচকা খেতে। খাইয়ে দেবো। খাইয়ে দিতে বলিনি, নিয়ে যেতে বলেছি, খেয়ে আমিও নিতে পারি। অবাক তো। চলো আমাকে ক্লিন করতে হবে, আমার বেশি বক বক করে লাভ নেই। জলদি করো। গুড ইভিনিং। আমরা এখন একটু বেরোচ্ছি, বাইরে যাব, একটু একটু দেখি, ঘুরতেও যাব, আর একটু যদি ফুচকা বা মোমো কিছু খাওয়া হয় তো ওটাও খেয়ে আসবো। আর সন্ধ্যেটা দিয়ে দিয়েছে সুমিত। আর বিকেলে জানো তো মেঘ ধরিয়ে গেছিলো, ভাবলাম যাওয়া হবে কি হবে না। এখন শীতকালের সময় মেঘ ধরিয়ে যাচ্ছে, আর বাইরে হাওয়া চলছে, তাই একটা হালকা সোয়েট শার্ট জাস্ট গলিয়ে নিয়েছি আর বেরোচ্ছি আমি। আর এই যে নিচে এলেই গাড়ি মোছামুছি স্টার্ট করে দেবে, দেখছো? এই হচ্ছে কাজ। আমি বলেছি আমি কিন্তু খাবো, তুমি কিন্তু খাবে না ফুচকা বা মোমো। দেখা যাক কতদূর কথা শোনে, একটা কি দুটো তো খাবে, নাহলে আমারও খেতে ইচ্ছে করে না। ও না খেলে আমারও ভালো লাগে না না। চলো বেরোনো যাক। অনেকদিন পরেই বেরোচ্ছি মনে হচ্ছে, এখন তো আর ডেলি বেরোনো হয় না, নাহলে একটা সময় ছিল আমরা ডেলি বেরোতাম। এই যে আসছে। এখন এসেছি এখানে মোমো খেতে, ও মোমো নিচ্ছে, আর এরকম হচ্ছে ট্রাফিক, পুরো লম্বা ট্রাফিক আছে। এইখানে ম্যাডাম একা একা চালিয়ে যাচ্ছে, বলেছেন কি আমার খাওয়া বারণ। একটি খেয়েছি, বাকি সব ম্যাডামের। না, এনজয়। আমরা এই জাস্ট একটু আগে বাড়ি পৌঁছালাম, এখনো ফ্রেশ হয়নি, মানে ফেসটা এখনো ক্লিন করিনি, বাকি বাস ড্রেসটা চেঞ্জ করলাম। আর চলো তোমাদের দেখাই আজকে ডিনারে কী হয়েছে। আজকে সব মা সব কিছু বানিয়ে রেখেছে, আর যা ট্রাফিক ছিল আমাদের, দাঁড়াও দেখাই তোমাদের। এখানে তো রুটি আছে, যেহেতু আমরা রাত্রিবেলা রুটিই খাই, আর এখানে আছে ঘুগনি, ঘুগনি আর রুটি আছে, আর শশা বার করে রেখেছি, পেঁয়াজ কুচি কুচি হবে, ওপরে ছড়ানো হবে, ওটা দিয়ে রুটি খাওয়া হবে। আর আমি তো মোমো খেয়েছি, সুমিত একটা খেয়েছে, ভালো লেগেছে, আমি পুরো খেয়েছি একদম। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজছে, ওই টাইম হচ্ছে কটা দেখাচ্ছে, 9:25 হতে চলছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বাট আমরা এখানে একটু হাঁটবো, এই হলটার মধ্যেই ব্রাশ করব, ফেসটা ক্লিন করব, তারপরে এডিটিং করব, তারপর ঘুমোবো, এখানে দেরি আছে ঘুমোটা। আর কালকে আমি ঘুমিয়ে গেছিলাম, তারপর সুমিত আবার উঠিয়েছে, তারপর আমি আবার বাথরুম গেছি, দিয়ে এসে আর আমার ঘুম লাগছে না কিছুতেই, দিয়ে আমি আবার ব্লগ দেখছিলাম, ব্লগ দেখতে দেখতে 11টা 11:30, তারপর ঘুম পেয়েছে, তারপর ঘুমিয়েছি। কালকে আবার ব্লগটা আমি এন্ড করতেও ভুলে গেছিলাম, এডিটিংয়ের সময় দেখা যাচ্ছে যে এন্ড করিনি, ওটাই। আর কালকে তো স্যাটারডে, কালকে কোনো ভিডিও বানাবো না, সানডের থেকে আবার ভিডিও বানাবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।